নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী অনিশাস্তে আজকে রাশিফল আলোচনা করব। 12টা রাশিফল, সেটা হচ্ছে 12ই মার্চ 2026। আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার। মেষ রাশিতে আরম্ভ করছি। মেষ রাশি হচ্ছে ভাইয়ের সঙ্গে দীর্ঘকালীন চলা অশান্তি মিটে যাবে, স্বামী স্ত্রী পারস্পরিক প্রতি আস্থা বাড়বে, মা বাবার সঙ্গে ভালো সময় কাটবে, পারিবারিক কোনো খুশির খবর পেতে পারেন, ব্যবসায় মনোবল তুঙ্গে থাকবে, পেশার দিকে মোটের উপর ভালো। আর্থিক সঞ্চয় আগ্রহ থাকবে, সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি পক্ষে থাকবে। মেষ রাশির পর রাশি হচ্ছে বৃষ রাশি। কর্মক্ষেত্রে চিন্তা করবে, প্রেমে আত্মসম্মান বৃদ্ধি পাবে, ব্যবসার সম্পদের বৃদ্ধি হবে, ক্রেতার সঙ্গে সততা বজায় রাখতে হবে, নতুন প্রেমের প্রস্তাব পাবেন, কাজের পরিকল্পনা এগোবে, শিল্পের বিভিন্ন প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাবে, ছাত্রদের মেধা শক্তি পাবে, দুপুরের পরে কাজে গতি আসবে। মেষ বৃষ রাশির পর রাশি হচ্ছে মিথুন রাশি। ছোট ব্যবসার উন্নতি করবে এবং সবার সহযোগিতা পাবে, বন্ধুদের সঙ্গে সমন্বয় পাবে, প্রতিবেশীর কাছে শুভ প্রস্তাব পেতে পারেন, প্রেমিকার বিশ্বাসে জয় করবেন, কোনো কাজের জন্য বন্ধুরা খুশি হবে, অফিসে মিটিং সফল হবে, গুরুদেবের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বজায় থাকবে, কাজের বিষয়গুলি সুখকর থাকবে, পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে। মিথুন রাশির পর রাশি হচ্ছে কর্কট রাশি। পরিবারের সুখের পরিবেশ থাকবে, প্রেমের সুখে সময় কাটবে, বাড়ির সাজসজ্জায় মন থাকবে, সকালের দিকে অনেক অতিথি আসবে, ব্যবসায় মান উন্নত হবে, কথাবার্তা এবং আচরণ খুব ভালো হবে, সামাজিক জনপ্রিয়তা বাড়বে, প্রতিবেশীকে কোনোভাবে সাহায্য করবে, পড়াশোনার গতি আসবে, বাড়িতে সম্মান বাড়বে। কর্কট রাশির পর রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি হচ্ছে ব্যবসার দিকে ব্যক্তিগত প্রচেষ্টা বাড়বে, কর্মীদের কাছে সম্মান ভালো থাকবে, আদালতের কাজে সর্বত্র সাফল্য পাবেন, স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখুন, সন্তানের দিকে নজর দেবেন, শিল্পীরা উৎসাহ নিয়ে কাজ করবেন, বাবা ও স্বাস্থ্যের উন্নতি হবে, ব্যবসার দিকে মনোবল বাড়বে, ব্যক্তিগত প্রয়াস গতি পাবে, গবেষকদের জন্য ভালো দিন। সিংহের পর রাশি হচ্ছে কন্যা রাশি। অফিসে আচরণ খুব ভালো রাখুন, বসের সঙ্গে নম্র ব্যবহার করুন, প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে, ব্যবসা ক্ষেত্রে চট করে মাথা গরম করবেন না, বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে, গাড়ির সমস্যার সমাধান হয়ে যাবে, ভেবেচিন্তে বিনিয়োগ করুন যে কোনো জায়গায়, ব্যবসা লগ্নি করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন, কাজের চাপ বাড়তে পারে। কন্যার পর রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি হচ্ছে ব্যবসায় মনোসংযোগ বাড়ান, নতুন ব্যবসার লক্ষ্য অবিচল থাকুন, বেকাররা চাকরির কোনো সুযোগ পেতে পারে, মহাজনের সঙ্গে টাকা পয়সার লেনদেনে সজাগ থাকুন, বাড়ির ব্যাপারে তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত নেবেন না, নিলে মুশকিলে পড়তে পারেন, পরিবারে খুশির পরিবেশ থাকবে কিন্তু নতুন কেউ জীবনে আসতে পারে। তুলা রাশির পর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ব্যবসায় মোড় ঘুরে যেতে পারে, মনের কথা কাউকে বলার আগে ধৈর্য ধরুন, সবাইকে বলতে যাবেন না, সেখানে প্রবলেমের সৃষ্টি হবে, প্রেমে বিয়ের প্রস্তাব আসতে পারে, দিনে অধিকাংশ সময় অস্থিরতার মধ্যে দিয়ে কাটবে, মহাজনের সঙ্গে সম্পর্কে কোনো সমস্যা হতে পারে, সমস্যা আয় বাড়লেও ব্যয়ের চাপ কমবে না, পারিবারিক সুখ বিঘ্নিত হবে, প্রতিবেশীর অশান্তির আজ বাড়িতে পড়তে পারে, ব্যবসার ব্যাপারে অশান্তি। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি। বাড়িতে শুভ কর্ম সময় যেতে পারে, প্রেমে সামান্য কোনো ঘটনা কেন্দ্রিক অশান্তি করতে পারে, বন্ধুর অনুরোধ বাইরে যেতে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে মানসিক চাপ থাকলে দিনটি আনন্দের মধ্যে অতিবাহিত হবে, কর্মক্ষেত্রে দুশ্চিন্তা থাকলে আর্থিক উন্নতি ও নতুন সুযোগে নতুন যোগাযোগ উৎসাহিত করবে, খুব ভালো যোগাযোগ জন্য টুকটাক অর্থ হাতে আসবে, অফিসে কেউ আপনার বিরুদ্ধাচরণ করবে না। ধনু রাশির পর রাশি হচ্ছে মকর রাশি। সকালের দিকে কোনো
বিলাসিতা দ্রব্য কেনার যোগ যোগ, কোনো অচেনা ব্যক্তির সহায়তা উপকার হতে পারে, স্বাস্থ্যের উন্নতি হবে, প্রশান্তি থাকবে, রপ্তানি ব্যবসার ব্যাপারে দুশ্চিন্তা, বাড়িতে ব্যয় বৃদ্ধি, কাছাকাছি কোথাও বেড়াতে যেতে পারেন, অফিসে যত দূর সম্ভব ঝামেলা এড়িয়ে চলুন, প্রেমিক প্রেমিকা দিনটি মোটামুটি আনন্দে অতিবাহিত হবে। এরপর রাশি হচ্ছে কুম্ভ রাশি। সন্দেহবাতিক মনোভাব ক্ষতি করতে পারে, অফিসের কোনো ঘটনা অপমানজনক কথা শুনতে পারেন, ব্যবসায় শুভ যোগ যে আছে সেগুলো বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যোগ আছে, হঠাৎ কোনো কাজ এলে তা সম্পূর্ণ হওয়ার আশা কম থাকবে, বাড়িতে ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন, বন্ধুর জন্য কাজকর্মে ক্ষতি হতে পারে, টুকটাক অর্থগম হলেও ব্যয় বৃদ্ধি পাবে, বাবার জন্য কিছু আর্থিক উন্নতি হতে পারে। এরপর রাশি হচ্ছে মীন রাশি। সকালে থেকে শারীরিক অবস্থা ভালো থাকবে না, কাজের জন্য প্রচেষ্টা খারাপ হওয়ার জন্য শান্তি নষ্ট, কোনো বিশিষ্ট ধার্মিক ব্যক্তির সান্নিধ্য লাভ এবং দেবালয়ে ভ্রমণ প্রেম প্রীতির ক্ষেত্রে খুব ভালো হতে পারে, কর্মক্ষেত্রে হঠাৎ কোনো সমস্যা দেখা দিতে পারে, নতুন কোনো যোগাযোগ আর্থিক দিক থেকে বিশেষ উন্নতি ঘটাতে পারে। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করুন। আমার ফোন নম্বর এখানে দেওয়া আছে, তো আপনারা যে কোনো সমস্যার জন্য একবার যোগাযোগ করুন এবং সমস্যা থেকে বাঁচুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।